অসময়ে পুকুর ঘাটে কে বসে আছেন? বসে থাকা মূর্তিটি কোনো উত্তর দেয় না, একদম চুপচাপ। কি হলো? কথা কানা যায় না। বলছি, কে আপনি? এত রাতে এখানে একা একা বসে কি করছেন? বাড়ি যান, এটা ভালো জায়গা না, সবাই জানে। এবার মূর্তিটি খুব ধীরে ধীরে মাথা তোলে, কিন্তু মুখ ঘোমটার আড়ালেই থেকে যায়। তুমি কে? এত চিন্তা করছো আমার জন্য? আমি হাসেম। পাশের গায়ে গিয়েছিলাম চুরি ফিতা বেচতে, এখন বাড়ি ফিরছি। কিন্তু আপনি কে সেটা তো বললেন না। আপনার বাড়ির লোক তো এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে মনে হয়। আমার আর বাড়ি কই? আমাকে কেউ খুঁজে না। তুমি তো ফেরিওয়ালা, তাই না? তোমার বাক্সতে কি কি আছে? আমার জন্য কিছু এনেছো? আমার বাক্স তো এখন খালি। দিনের বেলায় যা ছিল সব বেচা শেষ। কাল সকালে আবার নতুন জিনিস আনবো। আপনার যদি কিছু লাগে বলেন, আমি কাল এসে দিয়ে যাব। আমার যা লাগবে তা তোমার কাছেই পাওয়া যাবে। এত দূর থেকে কি কথা বলছো? কাছে এসো, ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। কি লাগবে আপনার বলেন। আমি তো বলছি আমার বাক্স এখন খালি। আমার জন্য কি 1 ডজন সবুজ কাচের চুড়ি হবে? আমার খুব শখ ছিল। আর পায়ে দেওয়ার জন্য একটুখানি আলতা। দেখুন, আমার কাছে এখন কিছুই নেই। আপনি বাড়ি যান। আর আপনার মুখটা তো আমি দেখতে পাচ্ছি না। মুখ না দেখে আমি কারো কাছে কিছু বেচি না। আগে ঘুমটাটা সরান তো দেখি। ও মা, আমার মুখ দেখতে চাও? এত শখ তোমার? বেশ তো, দেখো আমার মুখ। তোমার শখ আমি মিটিয়ে দিচ্ছি। নারীটি তার মুখের ওপর থেকে ঘোমটাটা সরায়। তার বিভৎস চেহারা দেখে হাসিমের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কে ফেরিওয়ালা? পছন্দ হয়েছে আমার মুখ? এবার তো দেবে আমার শখের চুড়ি? দেবে না আমার আলতা? আমার লাল শাড়িটা কই? দেবে না? বাঁচাও, ভূত! বুঝলি সেলিম, এবারের পাট একদম ভালো হয়নি। বৃষ্টিটা ঠিক সময় হলো না। আর বলিস না, যা গরম পড়েছে তাতে মনে হয় আকাশ থেকে আগুন ঝরছে। আরে আরে, হাসেম না? তোর এই হাল কেন? কি হয়েছে? পিছনে বাগতারা করেছিল নাকি? দূর দূর, দৌড়ো কে? দেখ কেমন করছে, মুখটা একদম সাদা হয়ে গেছে। এই, কেউ একটু পানি আনো তো। একজন দোকান থেকে পানি এনে দিলে হাসিম কাঁপতে কাঁপতে ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে ফেলে। হাসেম, কি হয়েছে বাবা? আগে দম নে, স্থির হয়ে বস, তারপর সব খুলে বল। এত ভয় কিসের? চাচা, পুকুর পুকুর ঘাটে, ওখানে ওখানে একটা। কি পুকুর ঘাটে কি হয়েছে? সাপ খুব দেখেছিস নাকি? নাকি ডাকাত? সাপের চাইতে অনেক ভয়ঙ্কর বশির ভাই। আমি আমি তার মুখ দেখে